মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয় নিয়ে তিনি আগামী 2 মাসের মধ্যে আবারও আলোচনা করবেন। এর আগেও একাধিকবার ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার পক্ষে মত প্রকাশ করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিলেন। এক সময় ডেনমার্কের উপনিবেশ ছিল গ্রিনল্যান্ড। বর্তমানে দেশটিতে প্রায় পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 57,000 মানুষের বসবাস। 2009 সালের একটি চুক্তি অনুযায়ী দ্বীপটি চাইলে ভবিষ্যতে স্বাধীনতা ঘোষণা করার অধিকার রাখে। তবে বাস্তব পরিস্থিতিতে গ্রিনল্যান্ড এখনও অর্থনৈতিকভাবে ডেনমার্কের উপর অনেকটাই নির্ভরশীল। দেশটির অর্থনীতি মূলত মাছ ধরার শিল্পের উপর দাঁড়িয়ে আছে এবং ড্যানিশ সরকারের আর্থিক ভর্তুকি এখানকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ভৌগোলিক অবস্থানের কারণে গ্রিনল্যান্ড কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপ ও উত্তর আমেরিকার মাঝামাঝি অবস্থান করায় এটি যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে আর্কটিক অঞ্চলের সম্প্রতি বছরগুলোতে সামরিক ও কৌশলগত প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় গ্রিনল্যান্ডের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। এছাড়া গ্রিনল্যান্ডে থাকা বিপুল খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের আগ্রহের আরেকটি বড় কারণ। বিশেষজ্ঞদের মতে এসব খনিজ যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে চীনের ওপর খনিজ আমদানি নির্ভরতা কমানো সম্ভব হতে পারে। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় চীনের প্রভাব কমাতে ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই বিকল্প উৎস খুঁজে আসছে। এদিকে গত 1 বছরে ডেনমার্ক গ্রিনল্যান্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৃষ্ট উত্তেজনা প্রশমনের চেষ্টাও চালিয়ে যাচ্ছে দেশটি। এর অংশ হিসেবে ডেনমার্ক আর্কটিক অঞ্চলের প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়িয়েছে, যাতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ আংশিকভাবে হলেও লাঘব করা যায়। তবে গ্রিনল্যান্ডের রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ জনগণের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার ধারণার বিরোধিতা করে আসছে। তাদের মতে ভবিষ্যতে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করাই গ্রিনল্যান্ডের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য পথ। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের সম্প্রতি মন্তব্য আর্কটিক অঞ্চলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা ও টানাপোড়েনের সূচনা করতে পারে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।